আয়নাঘর থেকে ফিরে এসে মুখ খুললেন মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার আহমেদ বিন কাসেম। 2016 সালে জামায়াত নেতা মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার আহমেদ বিন কাসেমকে গুম করা হয়। তাকে নিয়ে যাওয়া হয় আয়নাঘর নামে পরিচিত হাসিনার গোপন কারাগারে, যেখানে তিনি দীর্ঘ 8 বছর বন্দী ছিলেন। বার্তা সংস্থা এএফপির বরাতে লুক্সেমবার্গ ভিত্তিক গণমাধ্যম আরটিএল আহমেদ বিন কাসিমের সাক্ষাৎকারটি প্রকাশ করেছে। সাক্ষাৎকারে আলোচিত এই গুমের শিকার হওয়া ব্যক্তি কি বলেছেন সেটিই থাকছে মানবজমিনের সৌজন্যে আজকের এই ভিডিওতে। এতে বলা হয়েছে, চোখ বেঁধে হাতকড়া পরিয়ে ব্যারিস্টার আহমেদের মুক্তি দেওয়া হয়েছিল হাসিনার ওই গোপন কারাগার থেকে। বের হওয়ার সময় তিনি গুলির আওয়াজ শুনে আতঙ্কিত হয়ে পড়েন। এমনভাবে আহমেদকে বের করা হয়েছিল যেন তিনি শ্বাসরুদ্ধ হয়ে মারা যাচ্ছিলেন। পরে তিনি টের পেলেন কর্দমাক্ত একটি ময়লা জায়গায় তাকে ফেলে দেওয়া হয়েছে। তখন তিনি জানতে পারেন এক ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা এবং আহমদ সম্পূর্ণরূপে মুক্তি পেয়েছেন। বার্তা সংস্থা এএফপি-কে 40 বছর বয়সী আহমেদ বলেছেন, 8 বছরের মধ্যেই তিনি কোনো প্রাকৃতিক আলো বাতাসের ছোঁয়া পাননি। তিনি ভেবেছিলেন তারা তাকে হত্যা করবে। তিনি এটাও জানতেন না তাকে হাত চোখ বেঁধে নিয়ে আসার মাত্র কয়েক ঘন্টা আগে শেখ হাসিনার পতন হয়েছে। 5 আগস্ট 15 বছরের স্বৈরাচারী শাসনের পর হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন। ওই দিনই গুম হওয়া আহমেদ অন্ধকারে সে আয়না ঘরেই ছিলেন। সেনাবাহিনীর গোয়েন্দারা ছাড়া ওই গোপন কারাগারের খবর কেউ জানতেন না। বন্দি ছাড়া কারো সাথেই যোগাযোগের কোনো উপায় সেখানে ছিল না বলেই জানিয়েছেন আহমেদ। দীর্ঘ 8 বছর তিনি সেখানে একটি কক্ষে আটক ছিলেন। আয়নাঘর সম্পর্কে যেন কেউ কোনো তথ্য না পায় সেই বিষয়ে গোয়েন্দারা কঠোর নীতি অনুসরণ করতেন। আহমেদ বলেছেন, তিনি ঘর থেকে বাহিরের আজান শুনতে পেতেন। সেখানে উচ্চ আওয়াজে মিউজিক বাজানো হতো। মূলত আজান শুনে দিন রাতের পার্থক্য করতেন আহমেদ। তবে সেখানে তিনি ঠিক কতদিন অতিবাহিত করেছেন সে বিষয়ে স্পষ্ট কোনো ধারণা তার ছিল না। মিউজিক বন্ধ হলে তিনি অন্য বন্দীদের চিৎকার শুনতে পেতেন। আহমেদ বলেছেন, ধীরে ধীরে বুঝতে পারি সেখানে আমি একা নই। আমি সেখানে প্রতিনিয়ত অন্য বন্দীদের কান্নার আওয়াজ শুনতে পেতাম। সম্ভবত সেখানে নির্যাতন সহ্য করতে না পেরে বন্দীরা চিৎকার করত। এক রাতে সাদা পোশাকধারী কয়েকজন আহমেদের বাড়িতে প্রবেশ করে এবং তারা পরিবারের কাছ থেকে তাকে ছিনিয়ে নিয়ে যায়। তাকে সিঁড়ি দিয়ে টেনে নামিয়ে একটি গাড়িতে তোলা হয়। আহমেদ বলেছেন, আমি কখনোই স্বপ্নেও আমার এই ভয়ঙ্কর পরিস্থিতির কথা ভাবতেও পারিনি। আমি বুঝতে পারিনি আমার বাবার ফাঁসির কয়েকদিন আগে আমাকে এইভাবে তুলে নিয়ে যাওয়া হবে। আমি তখন বারবার তাদের বলেছিলাম, আপনারা কি জানেন আমি কে? মামলা পরিচালনার জন্য আমাকে বাবার ওখানে থাকতে হবে। আহমেদকে তুলে নিয়ে যাওয়ার 4 সপ্তাহ পর কাসেম আলীর ফাঁসি কার্যকর হয়। আহমেদকে কর্দমাক্ত নর্দমায় ফেলে যাওয়ার পর তিনি তার বাড়ির পথ খোঁজার চেষ্টা করেছিলেন। পরে তিনি তার বাবার প্রতিষ্ঠিত একটি হাসপাতালের খোঁজ পান এবং সেখানে যেয়ে তিনি তার পরিচয় দেন। হাসপাতালটির এক স্টাফ তার পরিচয় শনাক্ত করতে পেরে তার পরিবারের সাথে যোগাযোগ করেন। হাসপাতালে উপস্থিত লোকজনের কথা শুনে আহমেদ জানতে পারেন সম্প্রতি ঘটে যাওয়া ছাত্র আন্দোলনের কথা, যার ফলে তিনি মুক্তি পেয়েছেন। আহমেদ বলেন, বাংলাদেশের তারুণ্যের কারণে আমি মুক্তি পেয়েছি। আমি যখনই এই তরুণদের দেখি যে তারা দেশকে নেতৃত্ব দিচ্ছেন, তখন আমি বাংলাদেশের সঠিক গন্তব্য সম্পর্কে নিশ্চিত হতে পারি। আহমেদ পরিবারের কাছে ফিরে আসলেও তার মানসিক অবস্থা এখনো খারাপ বলে জানিয়েছেন তার পরিবার। ব্যারিস্টার আরমান বলেন, আমি আশা ছেড়ে দিয়েছিলাম। আমি তাদেরকে দেখার আশা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু তারা আশা ছাড়েনি। অর্থাৎ পরিবার আশা ছাড়েনি। পরিবার জানতো আমি আবারও ফিরে আসব। আমি আমার এই জীবনে প্রিয়জনদের মুখ দেখার আশা ছেড়েই দিয়েছিলাম, কিন্তু আমি জানি না আমার পরিবার কিভাবে এই শক্তি পেল। আমি ভেবেছিলাম আমি কখনোই আর পরিবারের প্রিয়জনদের মুখগুলো আর দেখতে পাবো না। জীবন কি পেল এই প্রতিহিংসার রাজনীতি করে? কি পেল এই রাজনীতি থেকে যে নিজেকেই দেশ ছেড়ে পালাতে হলো? এই মানুষগুলোর অভিশাপ কি ওনার লাগবে না? কামরুন নাহার, রাখি, কেএনআর মিডিয়া।